আম্মু আম্মু, জি। তুমি আমাকে মোটেও ভালোবাসো না। তাই? একটি কাগজ হাতে দিয়ে মন খারাপ করে চলে গেল। যে লেখা ছিল, তুমি সে যে আমার পেটে থেকেও ছিল বুকে, তুমি সে যার শারীরিক মোচড় আমার আত্মাকে মুচড়ে দিত, তুমি সে যে আমার ভিতরে বড় হচ্ছিল, একসাথে বড় করেছিল আমাকেও, তুমি সে যে ছিল আমার সবচেয়ে অচেনা, কিন্তু সে ছিল আমার সবচেয়ে চেনা, তুমি সে যে আমাকে চিনিয়েছিল আমার শারীরিক অলৌকিক ক্ষমতা, তুমি সে যে আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিত নিজের স্পন্দন হয়, তুমি সে যার প্রত্যেকটা কান্নায় আমার মৃত্যু হতো, তুমি সে যে আমাকে বুঝতে শিখিয়েছে রূপ শারীরিক নয়, তুমি এসে যে আমাকে শিখিয়েছিল ভালোবাসা, তুমি সে যে প্রথম আমার চোখে চোখ রেখে ডেকেছিল মা, এবং আমার পুনর্জন্ম হয়েছিল, তুমি সে যে আমাকে বানিয়েছিল ঈশ্বর, তুমি সে যে আমাকে পাল্টে দিয়েছে চিরতরে, আমার প্রথম সন্তান তুমি। মা কথাটি ছোট্ট অতি, মনে রেখো ভাই, মায়ের মতো আপন এই পৃথিবীতে কেহ নাই। মা হলো এই পৃথিবীর সবচেয়ে দামি, যার সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না, যার মা নেই সেই একমাত্র বোঝে মা হারানোর যন্ত্রণা। মা হলেন এমন একজন ব্যক্তি যিনি অন্য সবার স্থান নিতে পারেন, কিন্তু যার স্থান কেউ নিতে পারে না। একজন বাবা তার সন্তানের জন্য সর্বদা যত্নশীল, কিন্তু একজন মা তার সন্তানের জন্য সর্বদা প্রেমময়। একজন মায়ের বাহু কোমলতা দিয়ে তৈরি, এবং শিশুরা তার মধ্যে নিশ্চিন্তে ঘুমাতে পারে। মা আপনার প্রথম বন্ধু, সেরা বন্ধু, চিরকালের বন্ধু মা। মায়েরা অল্প সময়ের জন্য তাদের সন্তানের হাত ধরে রাখে, কিন্তু তাদের হৃদয় চিরকালের জন্য। আমার মা সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ মা। আমার স্বপ্নকে সত্যি করার জন্য তিনি সবকিছু করেছেন। মায়ের ভালোবাসা যে কোনো তাজা ফুলের চেয়ে কম নয়। আমার বয়স যতই হোক না কেন, আমার মতো সন্তানই হোক না কেন, আমি সবসময় আমার মায়ের স্থান হয়ে থাকব। আমার মায়ের চেয়ে বেশি দয়ালু বা যত্নবান কেউ না। আমি আমার মাকে অনেক ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। পৃথিবীর শ্রেষ্ঠ মা মনে হয় আমারই। আমি সেরকম আমার মাকে ভালোবাসি। আমার অনেক ভুল হয়ে গিয়েছে মা তোমাকে এই প্রশ্ন করার জন্য। আমি আর কখনো এই প্রশ্ন তোমাকে করব না যে তুমি আমাকে ভালোবাসো না। হয়তো কখনো বলা হয়নি, এখন বলে দিলাম, অনেক ভালোবাসি মা।